এই সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছে সবাই? কি অবস্থা? ভালো আছিস তো? ফাইন। আজকে হচ্ছে আমরা তোদের সাথে আমার কমিটমেন্ট কী ছিল বল? তোদের সাথে আমাদের কমিটমেন্ট কী ছিল বল? যে এবার কেমিস্ট্রিতে প্রিপারেশন হবে 100-তে 100। তার মানে কি প্র্যাকটিক্যালগুলো সহ দেখিয়ে দেওয়া, যেটা ঠিক আছে কি না? ওইটা কমিটমেন্ট ছিল। তো সেই অনুসারে আমরা গত ক্লাসে আমরা বেসিক ক্লাসটা নিয়েছিলাম, মনে আছে কিনা গত ক্লাসে? তো আজকে আমরা সব কিছু দেখে দেবো, হাতে কলমে দেখে দেবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল তোমরা যে প্র্যাকটিক্যালটা করবা সেটার জন্য দেখো এই প্র্যাকটিক্যালে কী কী মার্কসগুলো আসে। আমি যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখতে চাই, জাস্ট একটা প্রশ্ন দেখতে চাই। এটা হচ্ছে 2023 সালে আসা প্রশ্ন। কত সালে বলো? 2000 কত সালে বলো? 23 সালে আসা বোর্ড কোশ্চেন। এই বোর্ড কোশ্চেনে তুমি একটু খেয়াল করো যে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়, সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের পড়া। তারপরে যদি তোমাদেরকে পরে দেখাবো এই অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। কিন্তু আমাদের আজকের টাইপ হচ্ছে বা আজকের টপিকটা হচ্ছে, তুমি একটু খেয়াল করো যে সরবরাহকৃত অজানা অজৈব লবণের অম্লীয়মূলক এবং কি মূলক বলো? ক্ষারকীয়মূলক শনাক্তকরণ। এবং এটাতে কত নাম্বার আছে বলো? 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। এবং তুমি অবাক হবা, সেটা হচ্ছে এই 8 নাম্বার কিন্তু তুমি মানে নিজের মতো করে লিখতে পাবা না। প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা কি আছে বলো? ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো কি সেটা আমরা একটু দেখবো। সবাই একটু খেয়াল করো, এই ক্রাইটেরিয়াগুলো তুমি একটু দেখো। এই যে দেখো, অম্লীয়মূলক এবং ক্ষারকীয়মূলকে যদি তুমি নিশ্চিতকরণ পরীক্ষা লিখো তাহলে 2 এবং 2 করে কত পাবা? 4 পাবা। তার মানে নিশ্চিতকরণ পরীক্ষাটা লিখতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওটা দেখে দেখে লিখা যায়, মানে প্র্যাকটিক্যালে দেখে দেখে লিখা যায়। তো ঝামেলাটা হবে কোথায়? ঝামেলাটা হবে যখন তুমি একাডেমিকে সিকিউতে আনসার করতে যাবা, তাহলে ওখানে তোমাকে বলবে যে অমুক আয়নের শনাক্তকারী পরীক্ষা বিক্রিয়া সহ লিখো, তাহলে মুখস্থ লিখতে হচ্ছে। আবার যখন তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করবে তখন সেখানে তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে। আবার তোমাকে কি করতে পারে বলো তো? আবার তোমাকে ভাইবার পরও তোমার খাতা টাতার যে ইয়াগুলো লিখা, ওগুলো যদি ভুল টুল হয়ে ওখানে নাম্বার কাটা যাবে। এটা তো জানো কি না? আসো। তো তাহলে আমরা এই যে প্রত্যেকটা পার্টের জন্য দেখো, আবার সঠিক নাম লেখার জন্য একটা নাম্বার, মানে প্রত্যেকটা অম্লীয়মূলকের নাম লিখবে তার জন্য একটা নাম্বার, আবার সংকেত লিখলে তার জন্য একটা নাম্বার। তাহলে দেখো, যখন তুমি কোথাও যখন পরীক্ষা দিয়ে যাবা তখন তোমার প্রথম এবং প্রধানভাবে দেখা উচিত কোনটা বলো তো? প্রশ্নের মানবন্টন। প্রশ্নে কি বলো? কোনোভাবেই যাতে প্রশ্নের বন্টনটা যাতে মিস না হয়, কোনোভাবেই যাতে মিস না হয় প্রশ্নের মানবন্টনটা। কারণ মানবন্টন যদি উল্টাপাল্টা যদি তুমি এইগুলো না লিখো তাহলে নাম্বার কাটা যাবে। আর নাম্বার কাটা গেলে তো তুমি বুঝতেছো প্র্যাকটিক্যাল 1 মার্কসও অনেক গুরুত্বপূর্ণ, জানো তো? বিষয়গুলো একটু মাথায় রাখবা। ফাইন। এবার আমরা দেখবো তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম, কি বলেছিলাম বলো? অম্লীয়মূলক এবং ক্ষারকীয়মূলক কয়টা আছে বলো? কয়টা আছে? অম্লীয়মূলক আছে কয়টা বলো তো? 3টা। আর ক্ষারকীয়মূলক আছে 8টা তোমার সিলেবাসে। কয়টা আছে? তো এটাকে আজকে আমরা নিশ্চিতকরণ পরীক্ষাগুলো করে দেখাবো। দেখো, তোমার যে শীট, তোমার হাতে একটা শীট দেওয়া হয়েছে, শীট দেওয়া হয়েছে না? এই শীটের মধ্যে তুমি দেখো, প্রথমে আমরা যে ক্ষারকীয়মূলক যেটা আছে সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। দেখছো কিনা দেখো, কয়টা ভাগে ভাগ করছি? 3টা ভাগে। কী কী আয়ন বলো তো? সোডিয়াম আয়ন। দেখো একটু ভালো করে খেয়াল করো, সোডিয়াম আয়ন। তারপর কি বলো তো? অ্যামোনিয়াম আয়ন। এই একটা ভাগে ভাগ করলাম, এটাকে পার্ট 1-এ ভাগ করছি। এবার দেখো পার্ট 2-তে আমরা আরও 3টাকে আলাদা করে নিয়েছি। দেখো কি কি বলো তো? দেখো কপার আয়ন, তারপর হচ্ছে ফেরাস, তারপর কি বলো? ফেরিক। আর লাস্টে যেটা সেটা কি ছিল বলো তো? দেখো জিঙ্ক ছিল, Zn2+, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ছিল, তারপর কি বলো? ক্যালসিয়াম ছিল। সব মিলে কয়টা আয়ন হয়েছে দেখো তো? কয়টা আয়ন হয়েছে? কয়টা আয়ন হয়েছে? পেছনে 8টা। কয়টা আয়ন হয়েছে? 8টা। এখন তোমাকে এরকম একটা লবণ, তোমাকে যেমন আমি এখানে একটা লবণ নিলাম, যে কোনো একটা লবণ আমি নিলাম, নিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। যে কোনো একটা লবণ আমি নিব। আমি এদিকে, তো এদিকে আসো, হেল্প করো। দেখো এই লবণটা একটু নাও, নিয়ে আমাকে এটা নাও, নিয়ে ডিস্টিলটা দাও। প্রথমে তোমাকে এরকম একটা লবণ তোমাকে একটা টেস্ট টিউবের মধ্যে দেবে। তো এটা কি করবে? একটা বড় একটা পাত্রের মধ্যে রাখবে। ওই পাত্রে এই লবণটা কি সেটা তুমি জানবা না, কারণ এই লবণটা তোমার একদমই জানা থাকবে না, এখানে সাংকেতিক কোড দেওয়া থাকবে। এবং তুমি লবণের রঙও দেখবা না। তোমাকে এরকম একটা বড় একটা কি বলো, একটা জারের মধ্যে বা সামথিং কিছুর মধ্যে রাখবে, তোমাকে চোখ বন্ধ করে, অথবা তোমাকে বলে একটা নাও, র্যান্ডমলি একটা নিতে হবে। তো এখন আমি এই লবণটা, আমি জানি না যে এই লবণটা কী আছে সাপোজ, বাট এর রঙিন লবণ আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি একটা আইডিয়া করে নিতে পারি এটা রঙিন লবণ, মানে হচ্ছে এই 3টার মধ্যে যে কোনো একটা হবে। তো মজার ঘটনা হচ্ছে দেখো,
এই লবণগুলো হচ্ছে রঙিন, এগুলো কি বলতো রঙিন, এগুলো হচ্ছে রঙিন। আর এটা হচ্ছে সাদা, এটাও সাদা, আর এগুলো সাদা, এগুলো কি বলো সাদা লবণ, মানে ফিজিক্যাল কন্ডিশন আর কি। কি কন্ডিশন বলো? এই ফিজিক্যাল কন্ডিশন, এগুলো সাদা, দেখতে সাদা। আচ্ছা এবার আসো স্যার, এই লবণের ক্যাটায়নও নির্ণয় করতে হবে, অ্যানায়নও নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে তোমার এরকম অনেক সময় পরীক্ষার হলে তোমাদেরকে কি করে স্যাররা পানি দিয়ে দেয় অনেক সময়। তো পানি দিয়ে দিলে যাতে রংটা যাতে ভালোভাবে বুঝতে না পারো, তো যদি পানি দেওয়া না থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার দিয়ে এটা কি করা বলো তো, এটাকে মূল দ্রবণ তৈরি করা। কি দ্রবণ তৈরি করা? মূল দ্রবণ তৈরি করা। পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার দিয়ে মূল দ্রবণ তৈরি করা। তুমি একটু দেখো মূল দ্রবণ তৈরি করতেছি, এই যে মূল দ্রবণটা তৈরি করতেছি, ভালো করে খেয়াল করো। দেখো মূল দ্রবণটা তৈরি করতেছি, এই যাওয়ার সময় হুঁশিয়ার, আমার এখানে পড়ে যাবে দেখিস। তাহলে দেখ এদিকে দেখা, তাহলে এই পাতিত পানি আমি দিলাম, এই যে দেওয়ার পর দেখো এটা মিশ্রিত করে ফেলতে হবে। কি করতে হবে বলো? মিশ্রিত করে, এই মিশ্রিত করে দেখ, এই মিশ্রিত করতে হবে, দেখ ভালো করে খেয়াল কর। এই যে মিশ্রিত করলাম, তাহলে মূল দ্রবণটা তুমি তোমার বান্ধবীর চেহারার দিকে তাকাই ফেলে দিতে পারবে না, অথবা তুমি অন্যজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, তুমি অন্যজনকে বললে যে আমাকে একটু দে, অন্যজনের লবণ তোমার সাথে মিক্স করা যাবে না। কেন যাবে না? কারণ মানুষ মানুষকে চিনতে ভুল করলেও কেমিক্যালকে চিনতে ভুল করে না। চান্স পেলে সে ডান্স মারবে। তার মানে কোন একটা লবণের সাথে যদি আরেকটা লবণ মিশ্রিত হয়ে যায়, সে দুইটাই বিক্রিয়া দেখাবে। তখন তুমি কী করবা? তুমি কেমনে কনফার্ম হবা তোমার এটা কোন লবণ? এই কারণে তোমার এই তোমার যে লবণটা নমুনা লবণ যেটা দেবে, সেটাকে তুমি কখনোই কী করতে পারবে না, অন্য কারোর সাথে মিক্স করতে পারবে না, এক্সচেঞ্জ করতে পারবে না। তাহলে তোমার যে লবণটা তোমার হাতেই থাকতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। আমি কি বিষয়টা বুঝতে পারছি? দ্বিতীয় কাজ হচ্ছে এটা মূল দ্রবণ, তাহলে এটা দিয়ে তোমাকে 8টা আয়ন এবং 3টা অ্যানায়নের টেস্ট করতে হবে। 8টা ক্যাটায়ন 3টা অ্যানায়ন টেস্ট করতে হবে। এখন যখন কোনো একটা এতগুলো লবণ আছে, তাহলে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অ্যাজিউম করা। কী করা বলো তো? তো তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, শিক্ষা পরীক্ষায় কিন্তু ক্যাটায়নের সবার পরীক্ষা করা যায়, আবার অ্যানায়ন শিক্ষা পরীক্ষা দেয় না। তাহলে ক্যাটায়নের যে শনাক্তকারী পরীক্ষা, সেটা শিক্ষা পরীক্ষাটা হচ্ছে একটা অনুমানমূলক পরীক্ষা। কিন্তু এখন আজকে যেটা করতেছি সেটা কি পরীক্ষা? একদম নিশ্চিতকরণ পরীক্ষা বা সিক্ত পরীক্ষা। এখন এই লবণটাকে আমি কি করব? প্রথমে এই লবণটা আমার মূল দ্রবণ। কি লবণ বলো তো? এই লবণটাকে আমি রেখে দেবো। দেখো আমি রেখে দিলাম, এই যে মূল দ্রবণ আমি রেখে দিলাম। রেখে দিয়ে আমি একটু করে নেবো, এখান থেকে অল্প একটু নিলাম, রেখে এটা আমার মূল দ্রবণ হিসেবে নিলাম। নেওয়ার পর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালা। কি ঢালা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালা। যে অ্যামোনিয়াম যদি হাইড্রোক্সাইড ঢালি, আমি 3টা ঘটনা করতে পারে। দেখো 3টা ঘটনা করতে পারে। কি কি করতে পারে? দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি এখানের মধ্যে ঢালি, আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালি, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, মূলত বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নটাই। তাহলে এখানে কোনো অদক্ষেপ পড়বে না। কোনো কি পড়বে না বলো তো? এই যে কোনো অদক্ষেপ পড়বে না। যদি লবণের মধ্যে অদক্ষেপ পড়বে না, যদি কোনো অদক্ষেপ না পড়ে, তাহলে আমি চোখ বন্ধ করে এই 6টাকে বাদ দিতে পারবো। কয়টাকে বাদ দিতে পারবো? 6টাকে বাদ দিয়ে আমার এই 2টার মধ্যে যে কোনো একটা হবে। দেন আমি এই 2টারই নিশ্চিতকরণ টেস্টগুলো আবার নিয়ে আবার এই 2টারই নিশ্চিতকরণ টেস্টটা করব। যদি আমার রঙিন অদক্ষেপ পড়ে, তাহলে আমার এই 3টার মধ্যে যে কোনো একটা। যদি আমার সাদা অদক্ষেপ পড়ে, তাহলে এই 3টার মধ্যে যে কোনো একটা। তাহলে প্রথম কাজ কি বলো তো? কনসাইজ করে ফেলা, মানে সংক্ষেপিত করে ফেলা। তাহলে সংক্ষেপণ করব কিভাবে? প্রথমে কি দিয়ে করব? কি দিয়ে করবো বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। কি দিয়ে করবো বলো? তাহলে এখান থেকে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা নিচ্ছি। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, আমার এখানে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে দেখছিস, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা নিচ্ছি। সব একটু ভালো করে খেয়াল কর, এদিকে দেখা। এই প্রথম কাজ হচ্ছে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা নিলাম। কি নিলাম বল? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা নেওয়ার পর আমি দেখব কোন ঘটনাটা ঘটতেছে। আমি আবারও বলছি, কোনো অদক্ষেপ না পড়লে এই 2টা, আর যদি রঙিন অদক্ষেপ পড়লে যেগুলো 3টার মধ্যে যে কোনো একটা, বাট কোনটা কী হবে সেটা বলছি। আর সাদা অদক্ষেপ বলে 3টার মধ্যে যে কোনো একটা সংক্ষেপ করে ফেলবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি কী করলাম? দেখে দিয়ে থাকা, এই যে এখানে দেখলাম, এই যে দেখ, এই যে আমার কী অদক্ষেপ পড়ছে বল? এই মাইর দিমু ধরে, এটা নীল অদক্ষেপ পড়ছে। চোখে আঞ্জুরি আছে। কি রে, এটা কি সাদা? ও বাপ, তোদের চেহারা, তোর চোখের মধ্যে কি ঝামেলা আছে নাকি? সবুজ লাগতেছে? সবুজ তো ওখানে লাল জামা পরে আছে, সবুজ গোলাপি জামা পরে আছে। আচ্ছা দেখ, এই কি বর্ণ অদক্ষেপ পড়ছে? নীল বর্ণ অদক্ষেপ পড়ছে। তো তাহলে এখান থেকে একটা আইডিয়া নিতে পারি যে এখানে আমার যে ইয়াটা আছে, এই আমার টেস্ট টিউব হোল্ডার আনো নাই, যে টেস্ট টিউবগুলো রাখার জন্য নিচ থেকে যে টেস্ট টিউব আরও রাখার জন্য এগুলো।
আচ্ছা ফাইন, আমি করতেছি, নো প্রবলেম। তো তাহলে প্রথম হচ্ছে যে আমার দেখো, যদি এখানে নীল অদক্ষেপ পড়ে, কি অদক্ষেপ পড়ে বলো তো? নীল, তাহলে কপার। আর যদি সবুজ অদক্ষেপ পড়ে, কি অদক্ষেপ বলো? সবুজ, ফেরাস। আর যদি কি বলো বাদামি অদক্ষেপ পড়ে, কি বলো তো? ফেরিক। ফাইন, এটা কি হলে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢাললে। এবার দেখো এগুলো সবগুলো কি অদক্ষেপ বলো? সাদা অদক্ষেপ বলে। এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, এই তিনটার মধ্যে সম্ভাব্য যে কোনো একটা হতে পারে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? মাথায় ঢুকছে? তাহলে প্রথম কাজ কি বলো? ক্যাটায়নের সংক্ষেপ করে ফেললাম যে কাজটা কি। তো এখান থেকে আমি দেখতে পেলাম যে আমার এখানে কপার আয়ন আছে, যে এই আয়নটাই আছে। বাট ওইটা যেটা করছি, কপারের সাথে হাইড্রোক্সাইড যোগ করছি, এটা প্রাথমিক টেস্ট। যদিও এটাকে অনেকে নিশ্চিতকরণ টেস্ট বলে, বাট কিন্তু না, আমাকে আবার আমি নিশ্চিত করতে হবে। তো নিশ্চিত করতে গেলে কপারটা, দেন আবার আমি কি করব? আবার আমি মূল দ্রবণ থেকে, দেখো এটাকে আমি কি করতে পারবো না, ফেলে দিতে পারবো না। আবার আমি মূল দ্রবণটা নেবো। দেখো এই মূল দ্রবণটা একটু করে নেবো, দেখো ভালো করে দেখো, মূল দ্রবণটা একটু নেবো। এই কথা বলিস না, দেখ মূল দ্রবণটা নিলাম, নেওয়ার পর দেখ, এই ভালো করে খেয়াল কর, কথা বলিস না। এই মূল দ্রবণটা নেওয়ার পর দেন এটার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড ডালবো। কি ডালবো? পটাশিয়াম, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড। কি বল? পটাশিয়াম কি বল? ফেরোসায়ানাইড ডালবো। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যখন ডালবো, দেখ এদিকে তাকা, তখন কি মনে অদক্ষেপ পড়বে বল? সম্পর্ক পাল্টে যাবে চোখের পলকে। বল, বাদামি বর্ণ অদক্ষেপ পড়বে। কি বর্ণ অদক্ষেপ? তোমার জামার কালার। দেখো আমরা জামা কালারটা ঠিক আছে কিনা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করতেছি। জি, আচ্ছা আমার জামা না, আমারটা একটু ডিপ, এটা কালো মনে হচ্ছে। তোদেরও চোখে যদি সমস্যা থাকে কালোই মনে হবে। দেখ খুলে দে, এটা উপরটা খুলে দাও। হ্যাঁ এখানে রাখো, এই পাশে রাখো। দেখ আমি এখন এটার মধ্যে নিলাম, যে নিচ্ছি পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করব, সম্পর্ক পাল্টে যাবে চোখের পলকে। দেখ সবাই একটু ভালো করে দেখ, আমার জামার কালারের সাথে মিলে যাবে। আবার দেখিস, সম্পর্ক পাল্টে যাবে চোখের পলকে। এই আমার জামার কালার, ওয়াও জোস। বাদামি, কি বল? এটা গান আছে না, কি বলতো? আমার কাছে নেই কুকু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। এটা পাকা বাদাম, এটা কাঁচা বাদাম না। কি বাদাম বল? পাকা বাদাম। এই বাদামি মনে হচ্ছে। দূর থেকে কি মনে হচ্ছে? কালো মনে হচ্ছে না? এই দূর থেকে কি মনে হচ্ছে? কালো। দিস ইজ ব্রাউন, রাইট? সো কপার আয়ন নিশ্চিত হয়ে গেল এখন। তাহলে দেখ আমি প্রথমে কি করছিলাম একটু খেয়াল করছিস? প্রথমে আমি কনসাইজ করলাম যে কোন ঘটনাটা ঘটবে। তাহলে আমার আর অন্য কোনো পরীক্ষা করার দরকার আছে? দরকার নাই, কথাটা বুঝে নিস। এবার আমি এটার মধ্যে তো অ্যানায়নও আছে। কি আছে বল? এটার মধ্যে কি অ্যানায়নও আছে। কি আছে বল? আচ্ছা আমি যে তোকে যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দেবো, এটা আমাকে জানতে হবে না আগে? মানে নিশ্চিতকরণ পরীক্ষা করতে হলে, কপারের নিশ্চিতকরণ পরীক্ষা করতে হলে কি দিতে হবে? পটাশিয়াম। এই জিনিসটা কোনটাও অদক্ষেপ পড়লে কি, সেটা আমার শীটের মধ্যে দেওয়া আছে কিনা দেখ সবাই। দেখ কোনটার জন্য কি দেওয়া আছে কিনা বল না। এই আছে কিনা? এই আছে কিনা? কি আছে? আরে না, কিরে কোন জাহাঙ্গীর হুজুরের বয়াস শুনস নাই? আছে না নাই? তোমার বাড়ির মুসলমানের কি যে বলতো? এই জাহাঙ্গীর হুজুরের বয়াস শুনস নাই? কি কোন হুজুর? হ্যাঁ রহিম হুজুর। কেউ পারো সেটা? এই দেখো জাহেদ হুজুর। পার একটু বলতো, পারস না? আর অসুবিধা নেই, দুষ্টামি করতেছি। আচ্ছা আছে না নাই? আছে। তো তাহলে এটা এখানে আছে, তো দেওয়া আছে। তাহলে তোমরা ধারাবাহিকভাবে এভাবে করে যাবা। এখন দেখো এটার মধ্যে অ্যানায়নও আছে। তো অ্যানায়নের টেস্ট, অ্যানায়ন তিনটা। অ্যানায়ন কয়টা বলো তো? তিনটা। আমি একটু দেখাচ্ছি। অ্যানায়ন হচ্ছে তিনটা। তিনটা কি কি বলতে পারবা অ্যানায়ন? স্যার বলতে পারবা? একটা হচ্ছে, দেখো একটা হচ্ছে বলো, একটা কি ক্লোরাইড, আর এটা কি বলো সালফেট, আর এটা কি বলো আর এটা হচ্ছে কার্বনেট। এই যে কার্বনেট CO2-। আচ্ছা এবার আমাকে বলো, মজার কারণ হচ্ছে এই দুটো যদি থাকে তাহলে দেখো বেরিয়াম সালফেট যোগ করলে, দেখো বেরিয়াম নাইট্রেট যোগ করলে, কি যোগ করলে? বেরিয়াম নাইট্রেট যদি যোগ করি তাহলে সাদা বর্ণ অদক্ষেপ হবে। আর যদি এটা থাকে তাহলে কি সিলভার নাইট্রেট যোগ করলে কি বর্ণ অদক্ষেপ পড়বে বল? সাদা বর্ণ অদক্ষেপ পড়বে। তাহলে ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য বিকারক হচ্ছে সিলভার নাইট্রেট, আর সালফেট আর কার্বনেট আয়ন শনাক্তকরণের জন্য কি বল? বেরিয়াম নাইট্রেট। এটা আগে থেকে তোকে জানতে হবে। জানতে হবে কিনা বল? বল না। এই বল কিরে হঠাৎ শোধে, আমাদের তো ওয়াজ শেষ। ওয়াজ শেষ করলাম না আমরা। দেখো এদিকে আসো, দেখো এদিকে দেখো স্যার। এবার আবার আমি কি দেবো? মূল দ্রবণ। এবার কিন্তু ক্যাটায়নের শনাক্তকারী শেষ। এবার কি করতেছি? অ্যানায়ন।
সেম লবণ থেকে, বুঝছো তো বিষয়টা ধারাবাহিকভাবে কেমনে করে। দেন আমি আবার নেব, আবার নিলাম, দেখো। আচ্ছা যদি এই যে আবার নিলাম, নেওয়ার পরে এবার আমি এখন আমার কি যোগ করবো, আমি তো জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, এটা ইংরেজি বল। তাহলে দেখ, যেহেতু এটা আমি জানি না, তাহলে আমি মানে নিচ থেকে একটা যে কোনো একটা দ্রবণ আমি যোগ করতে পারি। যেমন আমি সিলভার নাইট্রেট যোগ করবো, কি যোগ করবো? সিলভার। এখন দেখ মজার ঘটনা একটু বলি, খেয়াল কর, একটু সবাই খেয়াল করিস। সাদা বর্ণের যে অদক্ষেপটা পড়বে, এটা হচ্ছে একদম কিসের মতো জানোস? একদম দুধের মতো সাদা হইতে হবে, নর্মাল সাদা নয়, নর্মাল আটার মতো সাদা হবে না। কিসের মতো হইতে হবে? একদম ফ্রেশ। এই যে তোর জামার কালার একদম মানে ফ্রেশ হোয়াইট। কারণ এখানে আমরা জানি যে আমাদের জিনিসগুলো ভেজাল থাকতে পারে না? এই ভেজাল আছে তো, আর মানুষই তো ভেজাল, এই ভেজাল আছে না? আচ্ছা ভেজালটা কেমনে হয় তোকে একটু করে বলি, তোরা বুঝবি। দেখে টাকা, আমরা যে ডিস্টিল ওয়াটার ব্যবহার করি, ওইটা তো নর্মালি আমরা এটা ব্যবহার করতেছি শোকে, কিন্তু কিছু কিছু পানির মধ্যে বিভিন্ন আয়ন থাকতে পারে। যেমন মিনারেল ওয়াটারের মধ্যে কী থাকে বল? বিভিন্ন আয়নগুলো যুক্ত থাকে না? ফলে ওই আয়নগুলোর কারণে কী হয় বল, কী হয় মিশ্রিত হতে পারে না, তো ফলে আমার আসল কালারটা নাও আসতে পারে। সো একটু মাথায় রাখিস। সো এই কারণে যদি ক্লোরাইড থাকে তাহলে একদম ধবধবে সাদা হবে। কার মতো হবে বল? ধবধবে সাদা। আমরা একটু চেক করি, লেটস ট্রাই। হামিম এদিকে আসো, দরজাটা খুলে দাও, আসো। এই উল্টাপাল্টা করা যাবে না, এই যে এটা উল্টাটা একটার সাথে আরেকটা মিক্স হয়ে গেলে শেষ। দেখ এদিকে দেখা, স্যার আয়ু খেলা হবে। দেখো যদি সাদা হয় কিনা আমরা চেক করবো। মোনা কোনো সাদা অদক্ষে পড়ে নাই। মোনা পড়ছে না, ফুটছেনি না, তাহলে কি ক্লোরাইড আছে না? নাই। সিলভার ক্লোরাইড দিছি, কোনো অদক্ষেপ পড়ে নাই, সো ক্লোরাইড নাই। সিলভার নাইট্রেট দিছি, তাহলে সিলভার নাইট্রেট দেওয়ার পরও কোনো অদক্ষেপ পড়ে, তার মানে এখানে ক্লোরাইডের অস্তিত্ব কিন্তু কি আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। আবার আমরা ট্রাই করতে হবে। দেখ আবার আমরা কি করবো, দেখ আবার আমরা এখান থেকে মূল দ্রবণ নেব। সবুজ, ঠিক আছে, চলুক, উত্তম মাধ্যম। দেখো এদিকে দেখো, ক্লাসের পড়া ক্লাসে এসে, জোরে বল, ক্লাসের পড়া, জোরে বলছে না, রসায়ন ফিল করলে। হিউম্যান সাইকোলজিতে বুঝছস একটা জিনিস কি জানোস, তোদের এখানে একটা গবেষণায় দেখা গেছে যে স্টুডেন্টদের মধ্যে 98% স্টুডেন্টই অমনোযোগী। তারা বাসায় গিয়ে পড়ে না 98%। দেখ এদিকে দেখা, 98% বাসায় গিয়ে পড়ে না। তাহলে টিচারদের উচিত কি বলতো, ক্লাসে যেটা পড়াবে সেটা ক্লাসেই মাথায় ঢুকে দিতে হবে। তোরে আমি বলবো মনে হয় দেখা দিচ্ছি বাসায় পড়ে আসিও, তুই জীবনও করবি না। খুব কম, কত পার্সেন্ট? 2%। দেখ এই কারণে একটা টিচারের বা আধুনিক যে পদ্ধতি বা যেখানে উচিত যে টিচারদেরকে ক্লাসের পড়াটা ক্লাসে, তোকে আমি দেখা দিলাম ডং বং করে বললাম যে হয়ে পড়ে আসিস, নো নেভার। এটা ক্লাসে তোদেরকে পড়িয়ে দিলে, গুছিয়ে দিলে, তখন তোর কাছে মনে হবে যে আমি পড়ছি, তখন একবার চোখ বুলালে কখনো যদি পরীক্ষার আগেও দেখো মনে থাকবে। তো এখন আমাকে বল এখানে কি থাকতে পারে সম্ভাব্য, কি থাকতে পারে বল? সালফেট। বা তো এটার জন্য আমাকে কি দিতে হবে? বেরিয়াম নাইট্রেট দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দাঁড়া, এই বেরিয়াম নাইট্রেট করে বেরিয়াম নাইট্রেট হামিমে ফেলে দিছে, তোর আগে কমে গেছে কেন? দেখ এই যে ফোলাফাইন দেখছো সব ফেলে দিছে। দেখ এদিকে দেখা, কি হবে বলতো এবার? সম্ভাব্য সাদা হবে, কারণ আর তো বিকল্প নাই, আছে নাকি? তো বিকল্প যদি না থাকে, দেখে দিকে দেখা, সাদা আরো সাদা, দেখছস না সাদা হয়ে গেছে। এই সাদা, এটার ভিতরে তো কালার তো ছিল একটু, কালার ওটা কালার না মিক্সচার হয়েছে, বাট সাদা বর্ণ, যেহেতু ক্লোরাইড নেই তাহলে কি আছে বল? হয় সালফেট না হয় কার্বনেট। এখন আমি নিশ্চিত না সেটা কি সালফেট না কার্বনেট, এখন আমি নিশ্চিত না। এর মধ্যেই আমাকে লঘু এসিএল দিতে হবে। কি দিতে হবে বল? লঘু এসিএল দিতে হবে। দেখ এই লঘু এসিএলটা খারাপ জিনিস, সো যেখানে সেখানে কি করা যাবে না। হ্যাঁ আছে তো, খানা এদিকে আমি দিত খাওয়াই দিই। দেখ এদিকে দেখ, এই যদি বুদবুদ সহকারে যেটা কি হয় বল? উৎপন্ন হয় এবং অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়, তখন সেটা হচ্ছে কার্বনেট। আর যদি বুদবুদ না হয় তাহলে কি বল? সালফেট। সো বুদবুদ হয় কিনা দেখি। নো বুদবুদ। কোনো বুদবুদ আছে?
কোনো বুদবুদ নাই, তার মানে কি এটা কি বল সালফেট। তাহলে আমরা পুরো একটা লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্ত করে ফেলছি না অল্প সময়ের মধ্যে। বল মুখস্থ ভাই পেছন থেকে, এই হলুদ জামা, দাঁড়া দাঁড়া, হলুদ জামা। বল প্রথমে কি করছি? কি করছি বল? হ্যাঁ কি করছি? লবণ দিছি। তারপর পাইতো পানি যোগ করে কি ডিস্টিল পাতিত পানি যোগ করে কি মূল দ্রবণ তৈরি করছি। হ্যাঁ তারপর কি করছি? হ্যাঁ নিয়ে তারপর কি দিছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছি। কি গণনা করছিল তখন? নীলবর্ণ অদক্ষেপ পড়ছিল। তাহলে এই নীলবর্ণ অদক্ষেপটা দেখে আমি কি সিদ্ধান্ত নিছি? কভার থাকতে পারে বা কভার আছে, কভার আছে। তারপর কি করছি? তারপর কি করছি বল? ACl না, এই এরপর আবার মূল দ্রবণ নিছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করছি। কি যোগ করছি? পটাশিয়াম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত বল। হে আল্লাহ মাফ করুক। এ বল পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত বল। ক্যাফোর, FeCN6। আচ্ছা ফেরো মানে হচ্ছে ফেরাস, Fe2+ আছে তো ফেরো, আর ফেরি হলে ফেরিক হইতো। দেখ এটাতে একটু বুঝে দিই, দেখ এদিকে দেখা স্যার একটু। এই ক্যাফোর তো দেখ এই Fe পটাশিয়াম, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত হচ্ছে এটা CN6। একটু দেখ এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, কি বলতো +2, আর সায়ানাইড হচ্ছে -1 × 6, তাহলে কত হয় বলতো? -6। তো -6 এর সাথে +2 যোগ করলে কত হয়? -4। এখানে কয়টা হয়েছে বল? তাহলে এটার ওভারঅল যোজন হচ্ছে -4। তাহলে এটা যোজনী কত বল? +4 হওয়া লাগবে না? তাহলে এই যোজনী এর কাছে যুক্ত হবে না? হবে কিনা বল না? তো তাহলে যদি K3 হইতো তাহলে এটা ফেরিসায়ানাইড হইতো, কি হইতো বল? এই দেখ কেন বুঝছস একটু বলতো। তখন এটা যোজনী কত হয়ে যেতে বল? +3, এটা -6, তাহলে দুইটা মিলে কি হচ্ছে বল? -3, এখানে K3। তাহলে K4 দেখলে পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর K3 দেখলে ফেরিসায়ানাইড। এ বল এই ফেরিসায়ানাইড হচ্ছে দেখ কালারটা কেমন দেখছস তো? এটা পটাশিয়াম ফেরি, K3 আর এটা কি বল? এটা ফেরো, এই ফেরো হরে, এই যে ফেরোসায়ানাইড দেখছস না? বুঝছস কিনা? সাইজ আবার উল্টা পাল্টা করবি, মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই? তাহলে একটা লবণায়ন শনাক্ত করতে গেলে ধারাবাহিকভাবে এইভাবে পরীক্ষাটা করতে হবে, মানে ধারাবাহিকভাবে করতে হবে। আদা এটা করলে আদা, এটা করলে এটা হবে না। ধারাবাহিকভাবে একটা সুন্দরভাবে সিস্টেমে এই জিনিসটা কী করতে হবে? এক্সপেরিমেন্টটা করতে হবে। প্রথম কাজ এটা গেল। এবার আমরা আরেকটা লবণ নেবো। কী লবণ নেবো বলতো? আরেকটা লবণ নেবো। যেমন আমি আরেকটা লবণ নিচ্ছি। ফেরিকে একটা হামিম এদিকে আসো, আসো এদিকে আসো। ধর এটার মধ্যে আরেকটা লবণ ঢালো, ধরো এটা, তো এটার মধ্যে লবণ, এটা নাও, এটা নাও, নাও ধরো। আমি 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 জানি না মনে করো, বা আমি চোখ বন্ধ করেছি কিন্তু আমি জানি। আচ্ছা দেখ হামিম করুক। সমস্যা না হামিম, কিছু হবে না, এটা টেনশন করিস না। এটার মধ্যে যা আছে তোর শরীরে তা আছে। ছোটবেলায় লুকোচুরি খেলছস? মনে হয় যে চোখ বন্ধ করে রাখলে তোকে কেউ দেখতেছে না, এরকম মনে হয় না কখনো? চোখ বন্ধ করলে দাঁড়া, কথা বলিস না, এই অল্প অল্প করে দেখ, এদিকে দেখ। ওকে ডান হামেন ডান। এই দেখ এরা এই মূল দ্রবণটা আমি তৈরি করবো এখন। তাহলে প্রথম কাজ হচ্ছে দেখ এটা মূল দ্রবণটা তৈরি করতেছি। দেখে কথা নাই, দেখ মূল দ্রবণ তৈরি করতেছি, দেখ মূল দ্রবণ তৈরি করতেছি। সবাই একটু খেয়াল কর। এই তোদের কিন্তু আগামী শুক্রবার আছে ল্যাবরেটরি নিরাপত্তা রসায়নের উপর পরীক্ষা আছে। পরীক্ষা দিতে হবে, নাহলে ফ্রিডামও কিন্তু বলে দিচ্ছি আগামী। এবং পরীক্ষাতে যে পারবি তার জন্য পুরস্কার আছে ভালো করলে। না নো পরের সপ্তাহ, এই সপ্তাহে। কি $5? না না এই দিছি, কতগুলো ডলার দিছি। আচ্ছা আচ্ছা প্রথম কাজ হচ্ছে কি বলতো? প্রথম কাজ হচ্ছে মূল দ্রবণ। এই দাঁড়া, এই প্রথম কাজ কি করাবো? মূল দ্রবণ থেকে অল্প একটু নেওয়া। এই দেখি দেখা, মূল দ্রবণটা নিলাম। এই তোর যমজ বোন কই? তোমার দুইজন দুই দিকে কেন থাকস? বোন দুজন একসাথে থাকবি? না না আছে, দেখবি চিনবি না দেখলে। দেখ এদিকে প্রথম কাজ কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডালা। কি ডালা? আয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালতেছি। এই অ্যামোনিয়াম তুমি কোথায়? যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালতেছি, দেখ এদিকে দেখা। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢাললে কি গণনা করতে পারে সম্ভাব্য? বলো 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 বলো। বাদামি অদক্ষেপ। কি অদক্ষেপ বল?
কমলা এটা মাখছে অল্প একটু। আচ্ছা বাদামি কালার কি হল? বাদামি পদক্ষেপ দেখে দিয়ে দেখা কি পদক্ষেপ, হালকা বাদামি, যদিও বা গাঢ় বাদামি হওয়ার কথা। আচ্ছা এটা থাকলে রঙিন লবণ কিনা সেটা বল। তাহলে সবুজ তো না, তারপর নীল তো না, তো বাদামি। সাদা তো না, সাদা যদি হইতো তাহলে কয়টা কয়টা টেস্ট করতাম? 3টা। কি কি টেস্ট করতাম বল? সাদা হলে কি করতাম? এই যে জিঙ্ক, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়ামের টেস্ট করতাম। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ফাইন। এবার আসো আমরা যে কাজটা করব, আমি এটা একটা প্রাথমিক আইডিয়া পাইলাম যে ফেরিক হাইড্রোক্সাইড হয়েছে, তার মানে কি এটা ফেরিক আয়ন। কি বলো তো? ফেরিক আয়ন। ফেরাস হলে সবুজ আর ফেরিক হলে বাদামি। ফাইন, আমি একটা আইডিয়া পেলাম। এবার হচ্ছে দেখো, এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আবার আমি মূল দ্রবণে যাবো, যে মূল দ্রবণ নেবো, আবার এখান থেকে মূল দ্রবণটা নিচ্ছি। দেখো এই যে মূল দ্রবণটা নেবো, নেওয়ার পর দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড ডালবো। পটাশিয়াম কি ডালবো বলো তো? ফেরোসায়ানাইড। দেখো এই পটাশিয়াম ফেরোসায়ানাইড ডালতেছি। দেখো এই মজার করো না, পটাশিয়াম ফেরোসায়ানাইডটা 3টা না 4টা আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। আমি দেখাবো তোমাদেরকে। দেখো প্রথমে আমি একটু দেখবো, এটা কিন্তু গাঢ় নীল, তোমরা কিন্তু হালকা নীল বলিও না। হালকা নীলটা কেমন সেটা আমি দেখাবো, এটা গাঢ় নীল হবে। তোমরা আবার দেখিও গাঢ় নীলটা এবার কালো মনে করবা। দেখো এটা হচ্ছে গাঢ় নীল, দেখো একদম গাঢ় নীল, দেখছো কিনা? এটা কি নীল বলো? এটা হচ্ছে গাঢ় নীল। গাঢ় নীল হয়েছে কিনা বলতো? এই গাঢ় নীল হয়েছে কিনা? এ দেখ গাঢ় নীল। দেখ এটা অনেকে কালো বলবি, চোখে যদি সমস্যা থাকে, জুতি না থাকে। কি এই তাহলে যখন ফেরিক আয়নের মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করা হয় তাহলে কিসের পদক্ষেপ পড়ে? বাদামি বর্ণের না নীল বর্ণের নাকি গাঢ় নীল বর্ণের? এটাকে প্রুশিয়ান ব্লু বলে। কি বলে বলো তো? প্রুশিয়ান ব্লু মানে গাঢ় নীল। এটা নেভি কলেজের ড্রেস। হ্যাঁ বিএন কলেজের ড্রেস এরকম না? বিএন কলেজের ড্রেস সাদা কিলে হতে, বিএন কলেজের নীল না? বিএন কলেজের কেউ না এখানে? এই বিএন কলেজ কই? কিরে সাদা কেন? হ্যাঁ ও বিএফ শাইন কি নীল? না না ওর এই যে ইয়ার কালার দেখ, এই যে এটা কি বেস, এটা কি বিএনসিজির? এটা দেখছো না? এটাতে দেখতে কালারটা সেম তো। একটু মিলে দেখতো, ওদেরকে দেখা তো, ধর একটু মিলে দেখ, এই দেখ মিলে দেখ, ধর একটু ঢেলে দেখ, দেখ দেখ মিলে যাবে। হ্যাঁ মিলছে। এই তারা যে ঢালে দিচ্ছে, দেখছিস কত বড় সাহস! ও বাপ! এবার দেখ এই এটার মধ্যে ফেরিক কনফার্ম বলা আছে। একটা পরীক্ষাতে লিখলে হয়, কিন্তু এমসিকিউতে তো মনে তোমার একটা আসবে না, আরো অনেক আসবে না? এমসিকিউতে আরো অনেক আসবে না? এই এমসিকিউতে অনেক আসবে কিনা? তাহলে এখন তোকে আবার টেস্ট করবো, আমি আর আবার টেস্ট করি। দেখ এই বাংলা সিনেমার রক্ত দেখছস? বাংলা সিনেমার রক্ত দেখছস? বাংলা সিনেমায় দেখোস নাই? সস না, এই কেমিস্ট্রি এটাতে শয়তান তুই আমার সব পেলেও মন পাবি না। বাংলা সিনেমা দেখোস না? এই বাংলা সিনেমা গুলি করে দিয়েছে তখন, এই দেখা দেখে গুলি করে। দেখ বাংলা সিনেমাতে কি করে। এই আমরা বাংলা সিনেমা এখন অবশ্যই পরিবর্তন হচ্ছে নাকি? এখন কি জ্বলন্ত জলির একটা আছে না? জ্বলন্ত জল কি চিনস? আচ্ছা আচ্ছা এবার বাংলা সিনেমার খুব কমন কিছু দৃশ্য আছে, বলতে পারবি? বলতে পারবি না? বাংলা সিনেমার সবার লাস্টে নায়ক কোথা থেকে বের হয়? জেল থেকে বের হয়, ফুলের মালা পরায়। নায়ক আর নায়িকার বাবা দুই পাশে থাকে এদের। তারপরে কি হয়ে যায়? এরপর পাশে আবার কি থাকে? থার্ড যারা ক্যারেক্টার থাকে ওরা হ্যাঁ হ্যাঁ করে হাসে। হ্যাঁ মজা লাগে। মজা লাগে কোনটা? আচ্ছা ফাইন। বাংলা সিনেমায় এত ট্র্যাজেডি হয়েছে হয় নাই তো? বাংলা সিনেমাতে এগুলোতে মজা পাবি না। দেখি দেখো স্যার একটু সবাই খেয়াল কর। এই দেখ এটা এখন দুধে না না কি রক্তের মতো লাল। কার মতো লাল? এই দেখ রক্তের মতো লাল। আমি দুধের মতো সাদা বলতে থাকলে এই দেখ এদিকে দেখ এই লাল। এই আমি ঢালবো, আমি এগুলো পরিষ্কার করে ফেলিস। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, এই যে মুরগির। দেখ দেখ এই সবাই দেখ একটু দেখ, এই দেখ হোয়াইট বোর্ডে মাথা এখানে মারি দেবো। দেখ এদিকে দেখ, এই দেখছস দেখছস এই দেখছস এই দেখছস এই দেখছস বাংলা সিনেমার রক্ত। হাতে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, কাউকে লাগাইস না, দাঁড়া দাঁড়া। এই না 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 কাউকে এগুলো এই বেশিক্ষণ হাতে রাখিস না। এই দাঁড়া, এটা সায়ানাইড আছে তো, থায়োসায়ানাইড আছে। এই কি খাই ফেলতেছে? ওয়াও কি বলে খাই ফেলতেছে? এই কারোর জন্য 3D লিখছিস কখনো?
এটা বানায় নিতে পারিস, রক্ত দিয়ে লিখা নাম হয়ে যাবে না। বাংলা সিনেমার রক্ত, দেখ এদিকে দেখা। তাহলে এটা কি অ্যামোনিয়াম থায়োসায়ানেট? কি বলে অ্যামোনিয়াম, কি বল, এই যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা কি অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এবার দেখ একটু সবাই খেয়াল কর, বিক্রিয়াগুলো একটু দেখাই, এই বিক্রিয়াগুলো একটু দেখাই, দেখ এদিকে দেখা। প্রথমে দেখ এই আয়রনের সাথে আমরা বিক্রিয়া করেছিলাম, প্রথমে দেখ এই কথা নেই, দেখ এদিকে দেখা। এই প্রথমে আমরা এই আয়রনের সাথে Fe3+ এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম। কি দিয়েছিলাম বল? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কয় মোল বল? 3। তো কেন 3 দিয়েছি বুঝছস তো? সমতা করার জন্য। তাহলে তো এই ফেরিক হাইড্রোক্সাইডে কি পড়েছে বলতো? কি পদক্ষেপ? বাদামি পদক্ষেপ। দেখ প্লাস 3টা অ্যামোনিয়াম। এখানে মেইন প্রোডাক্টটা ইম্পর্টেন্ট, বাই প্রোডাক্টটা চেয়েও মেইন প্রোডাক্টটা ইম্পর্টেন্ট। কি প্রোডাক্ট ইম্পর্টেন্ট বল? মেইন প্রোডাক্টটা। দেখ সবগুলো লিখে আছে, বাট এটা মুখস্থ করাইতে হবে। আমি আরেকটা ক্লাসের জন্য মুখস্থ করাই দেবো, একদম ক্লাসের পর ক্লাস একদম মুখস্থ করাই দেবো। আমি আজকে দেখাচ্ছি তো, আগামী ক্লাসে কি করবো একদম মুখস্থ করে দেবো, ক্লাসের পর একদম মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর দেখ এদিকে দেখা, এই ফেরিকের মধ্যে দেখ এই Fe3+ এটার সাথে যদি আমরা কি যোগ করি বলতো? কি যোগ করবো বল না? পটাশিয়াম ফেরোসায়ানেট। এই যে পটাশিয়াম ফেরোসায়ানেট K4, এই মজা পাবি, Fe কি বল, Cn কি বল, হোল 6। আচ্ছা স্যার একটু আইডিয়া নিবি স্যার একটু। এখানে এটা যোজনী কত বল? 3। আচ্ছা এটা যোজনী কত বল? 4। তো তাহলে আমার এখানে সরবে কে? আমার এখানে সরবে কে বল? বল কে সরবে? পটাশিয়াম সরে যাবে। মানে জাস্ট দেখ, এটা খাবের কাপ মন্তাজের ভাব বসে যাবে। দেখ আমি একটু দেখাচ্ছি, এটা খাবের কাপ মন্তাজের ভাব বসবে। দেখ এটা কফি করে এখানে বসাই দিলাম, দেখ বসে গেছে। বসে গেছে কিনা বল? এবার দেখ এই জিনিসটা, এই ফেরাসটা এই জায়গাতে বসে গেল। দেখ এই Fe বসে গেল, একটু ভালো করে খেয়াল কর, এই কথাটা বুঝে নে। এটা বসে গেল, দেখ এদিকে ফেরিকটা বসে যাবে। দেখ এই ফেরিকটা বসে গেল, Fe এই যে ফেরিকটা বসে গেল। এবার তোরা একটু আইডিয়া নে। এর যোজনী এর কাছে আর এর যোজনী এর কাছে, রাইট হয়েছে? দেখ আইডিয়া বুঝছস তো? এর যোজনী, তাহলে এটার নাম কি হবে বলতো? ফেরিক ফেরোসায়ানাইড। কি বলতো? ফেরিক। আর এটাকে যদি আমরা ইয়ে করি, এটা কি বলে, নর্মালি বলি আয়রন 3 দিব। মানে আয়রন যখন লিখবো, আয়রনের যোজনী কত? 3। ওই ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে 3 ওভাবেও লিখতে পারবো। বাট এটাকে আমি যদি বলি ফেরিক কি বল, ফেরিক ফেরোসায়ানাইড, কথা নাই। এবার দেখ এই স্যার, এবার দেখ খেলা হবে। দেখ এবার দেখ এটা কয়টা বল? 4টা না? কয়টা? 4টা। তাহলে এখানে কি দিবি? 4 দিবি। 4 দিছিস তো? আচ্ছা এখন পটাশিয়াম কয়টা লাগবে বল? এটা কয়টা লাগবে? এটা 3টা। তাহলে এখানে 3 দিবি। তাহলে 3 4 কত বল? তাহলে প্লাস এখানে 12টা K+। বুঝতে পারছি সমাধানটা কেমনে করে? বুঝছস তো? समझदार के लिए বল, समझदार के लिए ইশারা দেখলে বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝে নিতে হবে হোয়াট আই এম সেইং। হ্যাঁ হোয়াট আই এম মানে কি, ইউ হ্যাভ টু আন্ডারস্টুড। দেখে টুর ফর আন্ডারস্টুড হবে না, আন্ডারস্ট্যান্ড হবে। দেখ এদিকে আয়, এবার আয়। এই হইছে, ইউ হ্যাভ টু বুঝেছো? ওকে স্যার, আমরা এরপরে আসতেছি স্যার। এবার দেখেন এরপরেরটাতে আসেন স্যার। একটু মানে জিনিসগুলো না, আইডিয়াটা মেইন বেসিকটা বুঝে গেলে পড়াটা সহজ মনে হবে। যদি বেসিক না বুঝো তখন তোমার কাছে সহজ জিনিসও কি মনে হবে? কঠিন মনে হবে। স্যার এবার আসেন, রক্তবর্ণ, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ঠিক আছে, একটা পার্টি আছে বুঝছস, আম জনতা পার্টি না, কি যে ওই ফলোটার নাম খায়রুলের কি জনকল্যাণ পার্টি। কালকে আমার টাইম লাইনে আমার অনেকগুলো স্টুডেন্ট মানে ফোর্স দিছে জনকল্যাণ পার্টি থেকে, তারা মনোনয়ন পাইছে। স্টুডেন্ট আর কি ছবি দিয়ে জনকল্যাণ পার্টিতে খায়রুলের ছবি দিয়ে সুন্দর করে দিছে। মিরেশ্বরে 1 আসন, আরো কোন আসনে দিছে বুঝছস? হ্যাঁ কার ভক্ত তুই? তারেকের ভক্ত হওয়া উচিত। কোন তারেক? আমতারেককে চিনস? কি চিনস? আচ্ছা এবার না আমতারেককে চিনস না? আরে নিবন্ধনের জন্য শহীদ হয়ে যাচ্ছে যে। আচ্ছা কারো যদি নমিনেশন না পায়, নিজেই একটা রাজনৈতিক দল দিয়ে দিবি। তুই একাই 100, দাদা ফার্স্ট, আমি সেকেন্ড। ক্লাসের ছাত্রছাত্রী কজন? আমি আর দাদা 2 জন। এবার আসো, এবারে ফেরিকের শনাক্তকরণ দেখো। Fe3+, একটু ভালো করে খেয়াল করো। এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট CNS। এই যখন কোন একটা প্রশ্নে থায়ো কথাটা থাকবে, কি থাকবে?
তাহলে অবশ্যই সালফার থাকবে। অবশ্যই কি থাকবে বলো? সালফার থাকবে। থায়োসায়ানাইড, ঠিক আছে কিনা? সিএনএস, সিএনএস সাথে এস যুক্ত হবে। এখন অ্যামোনিয়ামের যোজনীয় এক, সালফার থায়োসায়ানাইডের যোজনীয় এক। তো ফলে তুমি এখন যখন এই তিনটা দিবা, কেন তিনটা দিবা? কারণ ফেরিক থায়োসায়ানাইড দেখো সিএনএস এর এটা কি পড়ছে, কি বর্ণ অদক্ষেপ বলো? রক্তবর্ণ অদক্ষেপ। যে রক্তবর্ণ অদক্ষেপ, রক্তবর্ণ অদক্ষেপ, এই যে রক্তবর্ণ অদক্ষেপ পড়ছে। কি পড়ছে বলো? রক্তবর্ণ। এই তোমরা কি জানো আমরা প্র্যাকটিক্যালের জন্য যে আলাদা একটা কোর্স, প্রায় 15টা ক্লাসের একটা কোর্স আছে অনলাইনে, জানো না? ও তোরা কিছুই জানিস না, মাত্র 500 টাকা দিয়ে এমন শিটটি সহ সবগুলো। যারা অনলাইনে দেখতেছো তারা কোর্সটা কিনতে পারে, সবুজ ক্যাপশনের লিঙ্কটা দিয়ে দিবা। দিস ইজ কল ব্যবসা। হ্যাঁ তোদের জন্য ফ্রি। ও মা তোদের জন্য কলজা গাড়ি দিমু, তারপরেও তোরা বলবি লবণ কম হয়েছে। এবার কাটে দিতাম। আয় আয় আয়, এই কি বর্ণ অদক্ষেপ রক্ত প্লাস, এখানে কি বল? প্লাস তিনটে কি বল? অ্যামোনিয়াম। রিল্যাক্স, বুঝছস? এই মুখস্থ হচ্ছে। এ বল বল, ফেরিক আয়ন শনাক্তকরণের জন্য কয়টা পরীক্ষা? 4টে আছে, আরেকটা আছে। এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়েও পরীক্ষা আছে। এই কি দিয়ে পরীক্ষা আছে? পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়েও কি আছে বল? পরীক্ষা আছে। এবং এটা বাদামি বর্ণ অদক্ষেপ পড়ে। কি বর্ণ অদক্ষেপ পড়ে? বাদামি বর্ণ অদক্ষেপ পড়ে। আচ্ছা ফেরাসের জন্য একটু ট্রাই করি আমরা। ফেরাসের জন্য এই ফেরিসায়ানাইড দিয়েও কিন্তু কি আছে, এটা অদক্ষেপ পড়ে। কথাটা মনে রাখিস। কি কিসের জন্য বল? ফেরিসায়ানাইড দিয়ে অদক্ষেপ পড়ে। এবার আমরা একটু দেখবো যে হামিম এদিকে আসো। হামিম 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 দাও, নাও 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 নাও, এটা নাও, এটা নাও, ধরো একটা লবণ ধরো। তোমরা এটা ভালো করে মুছো না, এগুলা ইয়াগুলা আবার করতে হবে। এই কথা বলিস না। ওকে ফাইন। এবার আসো স্যার, স্যার এই দিকে তাকা, এই পেছনে। এই মুখে হাত দিস না, মুখে হাত দিলে কিছু কেউ একজন মারা গেছে মনে হয়। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। দেখে দিকে দেখা। এই এটা হচ্ছে মূল দ্রবণ। কি দ্রবণ বল? আচ্ছা এবার আমি যদি অ্যানায়ন টেস্ট করতে চাই, ওইটার আবার কি করতে হবে আমাকে? হয় হয় কি আবার মূল দ্রবণ, ওই যে আরেকটা আয়ন ছিল এটা অ্যানায়ন কি টেস্ট করছি? করি নাই। আচ্ছা ওইটার অ্যানায়নটা টেস্ট করে ফেলি, তারপরে আমরা এটাতে যাবো। এটা আমি হাতে রাখ, ওইটা আরেকটার অ্যানায়নটা টেস্ট করে ফেলি, এটার অ্যানায়নটা টেস্ট করে ফেলি। দাঁড়া ওয়েট, দাঁড়া অ্যানায়ন টেস্ট করতেছি। দেখ অ্যানায়ন টেস্ট করতেছি, দেখ এদিকে দেখা। কি 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 এই ছেলে মেয়েগুলো অ্যাটেন্ডেন্স জানে না। আচ্ছা দেখ এদিকে দেখা। এটাতে কি দেবো বল? প্রথমে কি দেবো বল? সিলভার নাইট্রেট। কি দেবো বল? সিলভার নাইট্রেট। সিলভার সিলভার দিলভার, দেখ করে সিলভার হরে কি দে। দেখ সিলভার নাইট্রেট কই? কি আগে দিয়ে সিলভার নাইট্রেটটা কোথায় ঢুকে দিলাম? সিলভার নাইট্রেটটা কি করছি? আচ্ছা সিলভার নাইট্রেট ওখানে আছে, আমি তো খেয়াল করিনি, আমি চিন্তা করতেছি। এই যে সিলভার নাইট্রেট, দেখ এই সিলভার নাইট্রেট, কারণ একটা বিকারের সাথে এই দেখ যদি সাদা অদক্ষেপ পরে কি হবে? ক্লোরাইড। সাদা অদক্ষেপ বলে কি বল? দেখ আমি দেখি ক্লোরাইড হয় কিনা। সাদা অদক্ষেপ পড়ে নাই, তাহলে এটার মধ্যে কি নাই বল? কি নাই বল? তাই আবার আমাকে কি টেস্ট করতে হবে? দেখ আবার আমাকে মূল দ্রবণটা নিতে হবে। দেখ এই মূল দ্রবণটা নিয়ে, এই যে মূল দ্রবণটা নিয়ে কি করতে হবে বল? এই যে মূল দ্রবণটা নিতে হবে। মূল দ্রবণটা নিয়ে এটার মধ্যে কি যোগ করবো বল? কি যোগ করবো? বেরিয়াম নাইট্রেট যোগ করতে হবে। কি যোগ করতে হবে? দেখ এই দেখ বেরিয়াম নাইট্রেট যোগ করলে দেখ এদিকে দেখ, এই যে এই সাদা বর্ণ অদক্ষেপ পড়ছে কিনা বল? তাহলে হয় সালফেট, না হয় কি বল? কার্বনেট। আবার আমি তার মধ্যে কি যোগ করবো? এই যে লঘু এসিএল। এই যে লঘু এসিএল যদি বুদবুদ হয় তাহলে কি বল? যদি বুদবুদ হয় কার্বনেট, আর যদি বুদবুদ না হয় কি বল? সালফেট। হ্যাপি গট দ্য পয়েন্ট? মাথায় ঢুকছে কিনা বলো? আর যদি ক্লোরাইড হইতো কি হইতো বলো? সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়তো। এই কেএসপি কেআইপি পড়ছোস না তোরা? তাহলে যে সমস্ত লবণের দ্রাব্যতা কম তাদেরই কি পড়ে বল? অদক্ষেপ পড়ে। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কম না? এক আর দ্রাব্যতা কম বল? এক আর দ্রাব্যতা কম সিলভার ক্লোরাইডের। ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, কিউপ্রিক হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে কি বল? এগুলো কি বল? দ্রাব্যতা কম। এই মনে থাকবে দ্রাব্যতা কি বল? কম। এগুলো অদক্ষিপ্ত হয়। আর অদক্ষিপ্ত হওয়ার সত্য কি বল? কেআইপি ইজ গ্রেটার দেন কি হইতে বলে? কেএসপি হইতে হবে। আচ্ছা আমরা আরেকটা লবণ নিয়েছিলাম, হামিম কই? লবণ কোথায়? দেখো ওইদিকে দেখো। না না আমি খেয়াল করিনি। দেখো এই এবার প্রথম কাজ হচ্ছে, দেখো ওইদিকে দেখো। প্রথম কাজ আমরা আরেকটা লবণ নিলাম, নেওয়ার পর এটার মধ্যে কি যোগ করবো বলো? কি যোগ করবো? কি যোগ করবো? হ্যাঁ এটার মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেবো। কি দেবো বলো? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম,
এই যে সবুজ বর্ণ অদক্ষেপ পড়ছে, কি বর্ণের বলো? এই যে সবুজ, দেখছো কিনা? এই যে তোর জামার কালার, তোর জামার কি না টিয়া হঠাৎ ভেবে দে সবুজ ভাই, দেখছিস কিনা বল? আচ্ছা এবার তাহলে একটা আইডিয়া পেলাম, কি থাকতে পারে? ফেরাস না ফেরিক? ফেরাস। এবার আমরা কি করবো? আবার কি করবো বল? আবার মূল দ্রবণটা নেব, নেয়ার পর দেখ এই যে হামিম, দেখ আবার মূল দ্রবণটা নেবো, এই যে মূল দ্রবণটা নেব, নেয়ার পর আবার না পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করবো, পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করবো। এই পটাশিয়াম ফেরোসায়ানেট যদি যোগ করি, এবার হচ্ছে হালকা নীল বর্ণ অদক্ষেপ পড়বে, আগেরটা গাঢ় ছিল, এবার কি হবে বল? এই যে হালকা নীল বর্ণ অদক্ষেপ পড়বে, দেখ এদিকে দেখা, এই যে হালকা নীল। এখন অনেকেই তোরা এটা বলবি যে এটা গাঢ় নীল, না এটা গাঢ় নীল না, এটা কি হালকা, আগেরটা আরো কালো ছিল না প্রুশিয়ান ব্লু, এটা হচ্ছে হালকা নীল হবে। এমনি দেখতে গাঢ় নীলের মতো মনে হচ্ছে, কিন্তু এটা কি নীল হবে? তাহলে হালকার গাঢ়র মধ্যে পার্থক্য বুঝছো? বুঝছস? হালকার গাঢ়র মধ্যে পার্থক্য বুঝছো? কোনটা আগেরটা দেখবা, আগেরটা কোথায় ছিল রে? দাঁড়া আগেরটা দেখাচ্ছি, দাঁড়া। আগেরটা কাকে যেন মিলে দিয়েছিলাম না? আগেরটা কই রে? কি রে মধু, মধু কই? রসমালাই কই রে? এই তো, দেখ দুটোর মধ্যে পার্থক্য দেখ, এটা হালকা, এই চুপ, এটা হালকা এটা গাঢ়, দেখছিস? একটা হালকা আর একটা কি বল? গাঢ়। এই যে হালকা এটা গাঢ়, এই পাশটা গাঢ়, এটা কি বল? সো কলেজে করার সময় এবার একটু মাথায় রাখবি, এই যে বিষয়টা মাথায় রাখবি। ফাইন, বুঝছস নাকি বুঝছস না বল? এবার এবার পটাশিয়াম ফেরোসায়ানেট জন্য যোগ করছস কি? হালকা নীল অদক্ষেপ পড়ছে, তাহলে হালকা নীল অদক্ষেপ বলে ফেরাস, কি বল? ফেরাস। তাহলে এবার কপারের জন্য আমরা দেখ, জিঙ্কের জন্য এবার খেয়াল কর, আমি একটু আইডিয়া দিই। এই পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়, কয়টা আয়ন বল? 4টা আয়ন, একটু খাতায় লিখতে হবে, এটা এক্সট্রা চিহ্ন দিয়ে তোর শীটের মধ্যে লিখে দে। ব্ল্যাক পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়, এমসিকিউতে লেখ। পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে, এই যে K4 Fe CN6, এটা দিয়ে কয়টা আয়ন শনাক্ত করা যায়? 4টা। কি কি বল? কপার 2+, জিঙ্ক 2+, ফেরাস, এই যে ফেরাস, এই যে ফেরাস Fe2+, এরপর ফেরিক। এই 4টা আয়ন শনাক্ত, খুবই ইম্পর্টেন্ট একটা বিকারক। এখন দেখ এটার জন্য কি পদক্ষেপ পড়ে বল? বাদামি। কি পদক্ষেপ পড়ে বল? বাদামি। এটার জন্য হচ্ছে সাদা, একদম থকথকে জেলির মতো সাদা। আর এটার জন্য পদক্ষেপ পড়ে হচ্ছে হালকা নীল। কি নীল বল? এই যে হালকা নীল। আর এটার জন্য কি নীল বল? গাঢ় নীল, এই যে গাঢ় নীল। এই 4টা জিনিস এমসিকিউতে কতবার যে আসছে বলার মতো না, এমসিকিউতে অনেকবার আসছে, অনেকবার আসছে। এই পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়, 4টা আয়ন শনাক্ত করা যায়। পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়। কয়টা আয়ন শনাক্ত করা যায় বল? আবার বল, কয়টা? 4টা আয়ন। কি কি বল? কপার, ফেরাস, ফেরিক এবং জিঙ্ক। এবং কোনটার বর্ণ কেমন সেটা তোকে মুখস্থ রাখতে হবে, কোনটার বর্ণ কেমন মুখস্থ রাখতে হবে, বুঝছস? কোনটার বর্ণ কেমন সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই সিগনেচার শিটে সবাই সিগনেচার করো। আচ্ছা এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কয়টা করা যায় বলতো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তো সবই করা যায়, কিন্তু অদক্ষেপ কার কার কাছে পড়ে বল? দেখ একটু খেয়াল কর, এই ফেরাসের জন্য, এই যে ফেরাসের জন্য পড়ে, তারপর কার জন্য পড়ে? কপারের জন্য পড়ে, ফেরিকের জন্য পড়ে, যে ফেরিকের জন্য পড়ে, তারপর কি বল? জিঙ্কের জন্য পড়ে, তারপর কি বল? অ্যালুমিনিয়ামের জন্য পড়ে, তারপর কার জন্য পড়ে বল? ক্যালসিয়ামের জন্য পড়ে। এই ক্যালসিয়ামের জন্য আবার ক্যালসিয়াম অক্সালেট লাগে, যে ক্যালসিয়াম অক্সালেট আমার এখানে আছে, এই যে অ্যামোনিয়াম অক্সালেট দিলে তখন, অ্যামোনিয়াম অক্সালেট কই? এই যে অ্যামোনিয়াম অক্সালেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। কি অক্সালেট বল? অ্যামোনিয়াম অক্সালেট। এই কি অক্সালেট আবার বল? অ্যামোনিয়াম অক্সালেট। হ্যাঁ, জিঙ্ক সাদা। দেখ এই অ্যামোনিয়াম, তবে এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে দেখ এদিকে দেখা, এই 3টার জন্য কনফার্মেটরি বলা যাবে না। সাদা পদক্ষেপ ঠিক আছে, কিন্তু কনফার্মেটরি বলা যাবে, কারণ এগুলোতে এই জিঙ্কের জন্য যদি পদক্ষেপ পড়ে, অ্যালুমিনিয়ামের জন্য পদক্ষেপ পড়ে, কিন্তু এটাতে যখন আবার অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, পদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়। পদক্ষেপে কি হয়ে যায় বল? আবার ক্যালসিয়ামের জন্য অ্যামোনিয়াম অক্সালেট দিতে হয়। কি দিতে হয় বল? এই যে অ্যামোনিয়াম অক্সালেট দিতে হয়। কি দিতে হয় বল? এই যে অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। আর গত ক্লাসে তোদেরকে কি দেখাইছি বল, মনে আছে? পটাশিয়াম এই পটাশিয়াম আয়ন শনাক্ত করার জন্য কি বিকারক লাগে বল? গত ক্লাসে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, মনে আছে? K2H2SB2O7, মনে আছে কিনা? এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত বল? এই যে বল K2, তারপর কি বল?
H2SB2 কি বল O7, এটা কার সংকেত? পটাশিয়াম পাইরো নেসলার বিকারক কাকে বলে? এই যে নেস্তার বিকারক, এই যে নেস্তার বিকারক বল কাকে বলে? ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেটকে কি বলে? নেস্তার দ্রবণ বলে। গত ক্লাসে শিখেছি, দেখাইছি কিনা? এই বল নেস্তার দ্রবণ আসছে না গত ক্লাসে? নেস্তার দ্রবণ দিয়ে কি শনাক্ত করা যায় বল? অ্যামোনিয়াম আয়ন। কি আয়ন শনাক্ত করা যায়? কি আয়ন? আচ্ছা মজার করো না, আমরা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালবো প্রথমে, যদি অদক্ষেপ না পড়ে তাহলে কোন কোন আয়ন মনে করবি? সোডিয়াম অথবা, এখন কোনটার আগে টেস্ট করবি? আগে করবি তোর ইয়ারটা অ্যামোনিয়ামেরটা না হলে বাকিটা সোডিয়াম, কারণ সোডিয়ামের ক্ষেত্রে এই ঝামেলাগুলো হয়, বুঝছো? সোডিয়ামটা ভালোভাবে অনেক সময় এই যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, দেখ এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এই কি বল? পটাশিয়াম পাইরো কি বল? এই যে পটাশিয়াম পাইরো কি বল? অ্যান্টিমোনেট। এই বল পটাশিয়াম পাইরো, এই যে এটা অদক্ষেপটা অনেক সময় ভালো করে বোঝা যায় না, এই কারণে অ্যামোনিয়াম এবং সোডিয়ামের মধ্যে কার টেস্টটা আগে করবা? কারটা করবা? কারটা আগে করবা? অ্যামোনিয়ামের টেস্টটা আগে করবা। আচ্ছা কিছুক্ষণ আগে তোমরা এনএনের টেস্ট করছিলা, কার টেস্ট করছিলা? এনএন। দেখো যদি ক্লোরাইড আয়ন থাকে কি দিলে বলো? সিলভার নাইট্রেট দিলে কি হইতে বলো? কি হইতে বলো? কি হইতে বলো? সিলভার ক্লোরাইডে কি অদক্ষেপ পড়তো বলো? সাদা অদক্ষেপ পড়তো, সাদা অদক্ষেপ। প্লাস এখানে সিলভার আয়ন, সরি প্লাস এখানে নাইট্রেট আয়ন, NO3 মাইনাস। আচ্ছা এবার আসো, যদি দেখো সালফেট আয়ন শনাক্ত করো SO4 2 মাইনাস, তাহলে দেখো বেরিয়াম নাইট্রেট যদি দাও, এই যে বেরিয়াম নাইট্রেট যদি দাও তাহলে কি হবে বলো? বেরিয়াম সালফেটে কি অদক্ষেপ পড়বে বলো? বেরিয়াম সালফেটে সাদা অদক্ষেপ, এই যে সাদা অদক্ষেপ পড়বে। আবার যদি বেরিয়াম সালফেটকে HCl এর মধ্যে দাও, নো রিঅ্যাকশন, এই যে HCl এর মধ্যে যদি দাও তাহলে এটা কি হলো? তারপরে নো রিঅ্যাকশন বলতে কি? নো চেঞ্জ আর কি, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এরপরে যদি এমন হয়, বিষয়টা এমন হয় কার্বনেট হয়, যদি কার্বনেট হয়, দেখো এই কার্বনেটের মধ্যে CO3 2 মাইনাস, কার্বনের মধ্যে কি দাও বলো? এই যে বেরিয়াম নাইট্রেট যদি দাও, দেখ বেরিয়াম নাইট্রেট যদি দাও তাহলে কি হবে বলো? বেরিয়াম কার্বনেটের অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ, সাদা। তারপর হচ্ছে প্লাস এখানে কি হবে বলো? প্লাস এখানে কি হবে? নাইট্রেট আয়ন NO3। এই দেখো এবার দেখো আবার যখন বেরিয়াম নাইট্রেটকে HCl এর সাথে বিক্রিয়া দিবা, বেরিয়াম কার্বনেটকে, দেখো বেরিয়াম কার্বনেটকে যখন HCl এর সাথে বিক্রিয়া দিবা তাহলে বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। দেখো বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ হয়ে চলে যাবে, প্লাস কি হবে বলো? প্লাস পানি হবে, H2O পানি হবে। সো যখন বুদবুদ সহকারে, এই তোমাদের কাছে শীটটা পাইছো না সবাই? একদম প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন দিতে যাবা তখন এইটা নিয়ে যাবা, একদম ধারাবাহিকভাবে প্রতিটা জিনিস করা দেওয়া আছে, দেখছো তো? এইখান থেকে পরীক্ষা নিয়ে যেতে পারবা। পরীক্ষা হলে মানে প্র্যাকটিক্যাল হলে, ইয়াতে না আবার আগে থিওরি লিখতে হয়েছে, আবার এই যে নিয়ে গেছিস বই তো নিয়ে যাওয়া যাবে, সমস্যা নেই। জি বল কোথায়, কত নাম্বার বল না আমাকে, কত নাম্বার? 1 2 3। অদক্ষেপ যদি সবুজে ফেরাস্ত, ফেরিসাইনাইড তো K3 হবে আর কি, ভুলে K4 হয়ে গেছে, K3 হবে আর কি, এটা এই 3 নম্বরে K3 হবে, K4 হয়ে গেছে। দেখ আমার শীটের মধ্যে 3 নম্বরে K3 হবে, দেখ 3 নম্বরে, বুঝি নেই? না ফেরাসের জন্য ফেরিক হলে ফেরিসাইনাইড হলে গাঢ় নীল। আচ্ছা আমি বলি, দাঁড়া ওয়েট, আমরা কিছুক্ষণ আগে পটাশিয়াম ফেরোসাইনাইড দিয়ে দেখছি যে পটাশিয়াম ফেরোসাইনাইড ফেরাসের জন্য হালকা নীল, কিন্তু সেই ফেরাস আয়নে যদি পটাশিয়াম ফেরিসাইনাইড দিই তাহলে গাঢ় নীল হবে। আমি একটু আইডিয়া দিই, দেখ এদিকে দেখা স্যার, একটু এই Fe2+ আর Fe3+, একটু খেয়াল কর, এদিকে দেখা স্যার, একটু এদিকে দেখা, এটা দুইটা আয়ন শনাক্ত করুন। দেখ অ্যামোনিয়াম K4, FeCN6, এদিকে দেখা CN6, এটার জন্য হচ্ছে হালকা নীল। কি নীল বলতো? এই যে হালকা নীল অদক্ষেপ। আবার দেখ এদিকে দেখা, এটা তো দুইটা, দেখ এই K4 FeCN6, এদিকে দেখা, এটা হচ্ছে গাঢ় নীল। কি নীল বল? গাঢ় নীল। কিন্তু দেখ এদিকে দেখা, এটা যদি ফেরিসাইনাইড দিই তাহলে K3 দিই, যে K3 দিই, এই যে K3 FeCN6, তখন এটা হবে গাঢ় নীল হবে, যে গাঢ় নীল, এটা গাঢ় নীল হবে। আর এটা যদি K3 দিই, যে K3 FeCN6,
মানে ফেরিসাইনাইড যদি, তাহলে এই যে বাদামি বর্ণ। দেখ এটার জন্য ফেরাসের মধ্যে ফেরিসাইনাইড দিলে গাঢ় নীল, আর ফেরিকের জন্য ফেরিসাইনাইড দিলে বাদামি বর্ণ, যে বাদামি বর্ণ হবে। কোনটা দেব প্রথমটা? ঠিক আছে, আমার এখানে ঠিক আছে, তুই চেক কর। অদক্ষেপী যদি সবুজ হয় তাহলে কি হচ্ছে বল? 3 নাম্বারটাতে বললাম পটাশিয়াম ফেরিসাইনাইড দেওয়া আছে, তো পটাশিয়াম ফেরিসাইনাইড হলে K3 যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ফেরাসের জন্য গাঢ় নীল হবে না? আচ্ছা তুই একটু কষ্ট করে তাহলে এখানে একটা কাজ করিস, তোরা ফেরাসাইন শনাক্ত করার জন্য ফেরোসাইনাইড দিবি আর হালকা নীল দিবি, কোনো অসুবিধা নাই। মানে ফেরোসাইনাইড দিয়ে কি নীল দিবি বল, হালকা নীল দিবি, কোনো অসুবিধা নেই। তাহলে সেম সেম হবে, মানে আমি যেভাবে করাছি সেভাবে করবি আর কি। চেঞ্জ করে নিস, খাতা একটু চেঞ্জ করে নিস, দ্যাটস ইট। আচ্ছা বল, একটা আয়ন শনাক্ত করার জন্য অনেকগুলো পরীক্ষা আছে না? তার মধ্যে ফেরাস এবং ফেরিকের মধ্যে তিনটা করে পরীক্ষা করা যায়। কয়টা? ফেরিকের জন্য 4টা, ফেরাসের জন্য 3টা শনাক্তকারী পরীক্ষা করা যায়। কপারের জন্য কয়টা বল? 2টা। তারপর আবার এখানে প্রত্যেকটার জন্য আবার একাধিক পরীক্ষা করা সম্ভব, কিন্তু পরীক্ষাতে লিখতে হবে কয়টা? একটা করে লিখবা। পরীক্ষাতে কয়টা করে লিখবা? আর যদি ভাইভাতে জিজ্ঞেস করে তখন তোমাকে সবগুলো জানা লাগবে, আর এমসিকিউতে জিজ্ঞেস করলে সবগুলো জানা লাগবে। তাহলে এখান থেকে এটা ঠিক করে নিও, ঠিক আছে? এই সবুজ বন্ধ করো, ঠিক আছে? দাঁড়া অপেক্ষা করো।